দেখাইয়া মনের ভেতর মারলা প্রেমের ছুরি গো, মারলা প্রেমের। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও নিয়ে চলে এসেছি আমি ছোট্ট একটি ব্লগ বা শর্ট ভিডিও। আজকে একটা স্পেশাল ডে, তার জন্য আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। প্রথমেই দেখতে পাচ্ছ তোমরা এই যে বেগুন, পটল, টমেটো, ক্যাপসিকাম, ঢ্যাঁড়স বা ভেন্ডি, তোমরা যে যেটা বলো আর কি, এটা বরবটি বা লাফা, অনেকজন অনেক ভাষায় অনেক কিছুই বলে, পাতি কুমড়ো। তো এগুলো আমি কি করব, চলো বলে দিই তোমাদেরকে কী করবো। এগুলো আমি ভাজার জন্য কাটবো, কারণ আজকে হচ্ছে আমার ছোটো ননদের আইবুড়ো ভাত, যেটা আমি আর আমার বড় ননদ তৈরি করছি। সে জানে না কিছুই। তো আমার বড় ননদ আসছে কাঁদি থেকে, তাকে বলা হয়েছে মাছ আর মাংসের দায়িত্ব নিয়ে আসছে। সে আসবে, তারপর ওটা আমি রান্না করবো। এই যে আমার কাটা ডান। তো এখানে যে আমি মাছ ভেজে নিচ্ছি, কারণ এটা দুপুরবেলাতে ফুটেজটা নেওয়া হয়েছে, সে বাড়ি চলে এসেছিল। আর এই যে মাংস ম্যারিনেট করে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ লেগ পিস। তো এইদিকে আমি মাংসটাও রান্না করে নেব, আর এইদিকে মাছ ভাজা আমার অলমোস্ট কমপ্লিট। তো এইদিকে দেখতে পাচ্ছ মাংসও ডান হয়ে গিয়েছে। তো এইদিকে মূলোর সামাইটা ভাপিয়ে নিচ্ছি আমি। হ্যাঁ বন্ধুরা, এটা মূলোর সামাই, তার জন্য আমি দুধ চাল দিয়ে নিচ্ছি। তোমরা যদি এই রেসিপিটা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি বলে দেবো যে জানতে চাইবে, ও আমি করেও দেখিয়ে দেবো এই রেসিপিটা। তো এই রেসিপিটা খেতে খুব সুস্বাদু ও দুর্দান্ত অসাধারণ হয়, তোমরা দেখতে পাবে লোক সামাইয়ের মতোই। হয়তো অনেকেই বানায় এটা, যারা বানায় বা খায় তারা জানে এটা কতটা টেস্টি হয়। আর আমার বাড়িতে তো সবাই কম বেশি এটা খুবই পছন্দ করে, ইফরাজের আব্বু, আমি সবাই পছন্দ করি আমরা এই যে সামাইটা। তো আমরা চলো ফাইনাল লুকটা দিয়ে দিই, এবার আমরা রেডি হব, আমাদের কাজ অল ডান হয়ে গিয়েছে। তো এই যে আমরা রেডি। তো আমরা তিনজনা সেম জিনিসই পরেছিলাম, সেম শাড়ি আর কি। আমরা দুই ননদ আমার, আর আমি একটাই ভাবি, তাদের একমাত্র লতা ভাবি আমি। তো আমরা সেম জিনিসই পরেছি। আর এই যে আমি আমার বরকে ফুল আনতে বলেছিলাম, তো সে আমার জন্য একটা গোলাপ এনেছে। তো আমি তো মহা খুশি, মানে অনেক দিন পর এরকম রোজ পাওয়া হলো। মানে তার জন্য আমি একটা ফটো ক্লিক করে নিলাম, রিলটাও বানিয়ে নিলাম, কারণ অনেক দিন পর আর কি। মানে লাভ ম্যারেজ তো আগে পাওয়া হতো খুব, এখন খুব কম হয়ে গিয়েছে এই গোলাপের ব্যাপারটা। তো আমি গাঁদা ফুল দিয়ে হলুদ, আর তাকে অরেঞ্জও আনতে বলেছিলাম গাঁদা, কিন্তু তার মনে নেই, সে অনেক কথা ভুলে যায় তাড়াতাড়ি আর কি। তো ফাইনাল আমি ডেকোরেশন করছি। তো কিছু করিনি, আমরা খুব অল্পর ওপরেই এটা করার চেষ্টা করেছি। আর এই যে আমার ছেলে বদমাশি করছে এখানে, দেখতেই পাচ্ছ তোমরা। আর আমার এই যে এটা ননদের মেয়ে। তো তারা বাচ্চা মানুষ, জানতেই পারছো, তোমরা বুঝতেই পারছো তারা কতটা জ্বালাতন আমাকে করছিল আর কি। তারা ফুল পেয়েছে এই ব্যাপার। এই যে আমার ছেলেকে দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে আমাদের বাড়ির কুইন, মানে অলমোস্ট সে আয়নার সামনেই থাকে আর কি, মানে টুকটাক সাজুগুজু চলেই থাকে তার। তো ফাইনালি আমি সেই থালি সাজাতে লেগেছি, যেটা তার সামনে দেওয়া হবে আমার ছোটো ননদের আর কি। তো আমি প্রথমে বেগুন ভাজা দিয়ে সাজিয়ে দিচ্ছি, আর আমার বর ক্যামেরা করার সময় সে শুধু বলছিল যে খুব সুন্দর লাগছে, থালিটা আমাকেই দাও, আমিই খাবো আর কি। তো এই যে ফাইনাল লুক, তো অল ডান হয়ে গিয়েছে। তো আমি খাটে সাজানোর পর দেখলাম কিছু মিসিং আছে ফুল, যেটা ভালো লাগছে না। তো আমার কাছে ফুল রাখাই ছিল, তা আমি আবারও এটাকে ডেকোরেশন করে দিচ্ছি। আমার ছোটো ননদকে ক্যামেরার সামনে আনা হলো না, কারণ সে ক্যামেরার সামনে আসতে রাজি নয়। তো তোমরা কেউ কিছু মনে করো না। আর এই যে ফাইনাল লুক ডেকোরেশনের। তা বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক শেয়ার করতে ভুলবে না তোমরা। আর যদি ইউটিউবে ভিডিওটি দেখে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। সো ভিডিওটি এই পর্যন্তই ছিল বন্ধুরা। সো আল্লাহ হাফিজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।